আসসালামু আলাইকুম। আম, প্রতিবারের ধারাবাহিকতায় আমি অলরেডি কিন্তু ন্যারেশনের আপনাদের জন্য অ্যাসার্টিভ কিন্তু শেষ, ইন্টারোগেটিভও শেষ। এখন আমরা শুরু করব হচ্ছে ইম্পারেটিভ। এখন আমি বিস্তারিত যাব না, আপনাদের এই ওয়ার্ডগুলো লাগবে যে ইম্পারেটিভ সেন্টেন্স জিনিসটা কি সেটা আপনাকে বুঝে আসতে হবে। যে ইম্পারেটিভ সেন্টেন্স আসলে দুইটা ওয়েতে স্টার্ট হতে পারে। আমরা জানি যে হয় সেটা ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে। ফর এক্সাম্পল, ওপেন দ্য ডোর, ডু নট ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, ডু নট ক্লোজ দ্য উইন্ডো, স্পিক দ্য ট্রুথ, ডু নট টেল এ লাই, নেভার টেল এ লাই। এই টাইপের ভার্ব দিয়ে শুরু হয়। এভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে পারি। আরেকটা আছে যে আপনার লেট দিয়ে স্টার্ট হবে, লেট দিয়ে, অর্থাৎ লেট মি ফিনিশ, লেট আস ডু দ্য ওয়ার্ক, লেট আস কমপ্লিট দ্য আর্টিকেল, লেট আস গো ফর আ ওয়াক। এই টাইপের কথাগুলো, হ্যাঁ, লেট মি ফিনিশ, লেট আস গো ফর আ ওয়াক, এরকম ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স। তো ফর এক্সাম্পল, একটা টিচার বলল স্টপ রাইডিং, তাহলে টিচার বলল দ্য টিচার said to the student, stop writing। আচ্ছা, এটা কি তাহলে এটাকে কভার করলো নাকি এটাকে কভার করলো? এটা, রাইট? আচ্ছা, টিচার স্টুডেন্টকে যখন বললো টাইম শেষ, তুমি স্টপ রাইটিং, অর্ডার করলো না? তাহলে আমি বলতে পারি এই যে অর্ডার কথাটা আসবে। ঠিক আছে, স্টপ রাইটিং কিন্তু তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে আসলে সে অর্ডার বলেছে, রাইট? তাহলে কি হবে? দ্য টিচার অর্ডার্ড, দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস। এই যে ভার্ব দিয়ে শুরু হলে ভার্বের আগে শুধু একটা টু বসিয়ে দিবেন, টু স্টপ রাইটিং, যা আছে তা। তাহলে আমি সুন্দর করে বলি, দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট টু স্টপ রাইটিং। ফর এক্সাম্পল, আমি যদি বলি দ্য স্টুডেন্ট said to the teacher, the student said to the teacher, please increase my marks. ওকে, এখন এখানে কিন্তু আমি বুঝতেই পারছি প্লিজ দেখে যে স্টুডেন্ট টিচারকে রিকোয়েস্ট করেছে। তাহলে দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড, তাহলে দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য টিচার। এই যে সেন্টেন্সটা কিন্তু শুরু হয়েছে মূলত ইনক্রিজ থেকে, ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে। এটা দিয়ে জাস্ট আমরা বুঝলাম যে রিকোয়েস্ট হবে। দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য টিচার টু ইনক্রিজ, টু ইনক্রিজ। এই যে মাই বলতে কাকে বুঝিয়েছে? স্টুডেন্টকে। তাহলে হিজ, টু ইনক্রিজ হিজ মার্কস। একটা কথা বলি, যারা ভিডিওটা দেখছেন, অন্যান্য জিনিসের মতো অনেক ভিউ হওয়ার দরকার নাই। যারা ভিডিওটা দেখবেন নোট করে দেখবেন অবশ্যই। খাতা কলম না নিয়ে থাকলে এই ভিডিওটা দেখার কোনোই প্রয়োজন নেই। আপনি স্কিপ করতে পারেন, জাস্ট একটা লাইক আর কমেন্ট দিয়ে চলে যান, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তাহলে আমি একটু, আপনারা তো জানেন, এর আগের ভিডিওগুলো দেখেছেন যে আমি আসলে রুলস টাইপের কাজগুলো করাবো না। আমি এটাকে একটা প্র্যাকটিস সেশনের আন্ডারে নিয়ে নিব। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিওটা পজ করে। হ্যাঁ, আমরা প্র্যাকটিস করতে করতে আসলে শিখে যাব। এই এক ভিডিও দেখার পর, নোট করার পর, নোট দেখার পর আপনার আর কোনো ধরনের ভিডিও দেখা লাগবে না, আশা করি। আশা করি কি, এটাই বাস্তব।
ফার্স্ট, দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, আর এই পাশ থেকে স্টার্ট করি। দ্য ম্যান, যে দ্য ম্যান, দ্য ম্যান said to me, যে প্লিজ আছে তাহলে কি হবে রিকোয়েস্টেড, দ্য ম্যান রিকোয়েস্টেড মি, না এই যে মি, মি আমরা ধরে ধরে শিখবো আস্তে আস্তে, এত তাড়াহুড়া করার কিছু নেই। ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে না, তাহলে ভার্বের আগে জাস্ট টু লাগিয়ে দিব। দ্য ম্যান রিকোয়েস্টেড মি টু গিভ মি, টু গিভ মি, তাহলে মিটাকে দ্য ম্যান নিজেকেই বলছে, ম্যান বলতেছে মি আমাকে, মি মানে আমাকে, নিজেকেই বোঝাচ্ছে। টু গিভ, ম্যান মানে কি ছেলে, হিম, আ গ্লাস অফ মিল্ক, আ গ্লাস অফ মিল্ক। নাম্বার 2, okay, father said to his son, father said to his son, always speak the truth। হ্যাঁ, তাহলে কি হবে, ফাদার, বাবা ছেলেকে আসলে কি দিল, এটা যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলবা, রিকোয়েস্ট করছে নাকি অ্যাডভাইস দিছে, রাইট? তাহলে অ্যাডভাইসড, ফাদার অ্যাডভাইসড হিজ সান, আসলে অলওয়েজ তো আসলে একটা অ্যাডভার্ব, আমি তাহলে স্পিক দিয়ে স্টার্ট হয়েছে, ভার্ব দিয়ে, রাইট? তাহলে স্পিক টু স্পিক, গিভ টু গিভ, স্পিক টু স্পিক, রাইট? টু স্পিক দ্য ট্রুথ always, right? Number 3, okay, the man said to me, give me the paper, verb দিয়ে শুরু হয়েছে, রাইট? let দিয়ে স্টার্ট হয়নি, তাহলে give দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে কি হবে, the man give me the paper। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এটা কি অর্ডার করছে? এখন এই অর্ডার নাকি রিকোয়েস্ট, এগুলো আসলে আপনি সাবজেক্ট দুটা দেখবেন, দ্য ম্যান আর এটা হচ্ছে মি, দ্য ম্যান আর হচ্ছে মি, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবেন। আপনি কি বুঝতেছেন এটা অর্ডার? আপনার কাছে মনে হচ্ছে না এটা অর্ডার না, একটা মানুষ আমাকে অর্ডার করছে, ওই মানুষটার সাথে আমার সম্পর্কটা কি যে অর্ডার করবে? হ্যাঁ, টিচার স্টুডেন্ট হলে আপনি মানতে পারেন, রাইট? আচ্ছা, তাহলে আপনি বুঝতেছেন এটা অর্ডার না, রিকোয়েস্ট তো হতেই পারে না, কারণ যেহেতু আপনার এখানে রিকোয়েস্ট নাই, কথাটা প্লিজ নাই, কাইন্ডলি নাই, রিকোয়েস্ট হচ্ছে না, আপনার মনে হচ্ছে, আপনি বুঝতেই পারতেছেন না এটা আসলে কি অ্যাডভাইস করছে। অ্যাডভাইস কিভাবে করে, গিভ মি দ্য পেপার, হইতেই তো পারে না। তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু বুঝতে পারতেছেন না, সেট টুর পরিবর্তে আপনি ইউজ করবেন টোল্ড। অ্যাডভাইস করুক, অর্ডার করুক, সবই তো বলা, রাইট? টোল্ড। তাহলে দ্য ম্যান, এই যে আমি বলি, দ্য ম্যান টোল্ড মি, গিভের আগে জাস্ট টু, টু গিভ মিটাকে, দ্য ম্যান, হিম দ্য পেপার। আপনার নিজে করতে হবে, হ্যাঁ, আমি তো সব স্পুন ফিডিং করলে হবে না। দ্য ম্যান সেড টু মি, ও সরি, হি সেড টু মি গো হোম, তো গো আছে, আপনি জাস্ট টু গো করে দিবেন, তাহলেই তো হয়ে যায়, রাইট? হি টোল্ড মি টু গো হোম অ্যাট ওয়ান্স, রাইট? নাম্বার 5-এ চলে যাই, ভিডিওটা পজ করে একটু নিজে করার চেষ্টা করেন, রাইট? এটা নিয়ে আমি একটু কথা বলবো। আন্ট সেড কাকে বলছে আপনি জানেন না, তাহলে যেহেতু কাকে বলছে এখানে উল্লেখ নাই, আপনি মি ধরে নেন, হ্যাঁ, আমাকেই বলছে ধরেন। তাহলে আন্ট, এটা একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করতে হবে, এটার মেইন ভার্বটা কিন্তু শুরু হয়েছে এই কোয়ার্ল দিয়ে, ঝগড়া করো, না অর্থে নট এসেছে, এই ডু এর কিন্তু কোনো পাত্তাই নেই, ডু জাস্ট নট আনার কারণে ব্যবহার করা হয়। আমি আবারও বলতেছি, এই ডু নট কোয়ার্লে ডু এর কোনো পাত্তা নাই, আবারও বলতেছি। অনেকে বলবে এই ডু কোথায় গেল, এটা নট আনার জন্য, নটটা উঠিয়ে দিলে কোয়ার্ল উইথ হিম, তার সাথে ঝগড়া করো। আচ্ছা, একটু স্পিডে বলে ফেললাম নাকি, যাই হোক, আন্ট কাকে বললো, আমাকে না, তো আন্টি আমাকে বললো ঝগড়া করো না, এটা অ্যাডভাইস না? অবশ্যই অ্যাডভাইস। আন্ট অ্যাডভাইসড মি, যেহেতু দেওয়া নাই আমি মি ধরে নিলাম যে আমাকেই বলছে। মি ডু নট বলছে কিন্তু, তাহলে ডু নট বললে ওইটা কিন্তু, আমরা যদি নট না থাকতো তাহলে ডু নাই, তাহলে কোয়ার্ল আছে, টু কোয়ার্ল হইতো, কোয়ার্ল আছে কি হইতো, টু কোয়ারেল, কখন হইতো, যদি ডু নট না থাকতো,
মানে নেগেটিভ যদি না হইতো, ঝগড়া করো না, ঝগড়া করো এটা যদি বুঝাইতো তাহলে নট থাকতো না, নট না থাকলে ডুও থাকতো না, তাহলে টু কোয়ার্ড, কিন্তু ডু নট আছে তাহলে নট টু কোয়ার্ড। খুব ভালো করে খেয়াল করবেন, অ্যাডভাইসড মি নট টু কোয়ার্ড উইথ হিম, হয়তো বা আরেকজন পার্সনকে সে দেখাচ্ছে, রাইট? এটা খুবই ভালো করে খেয়াল করবেন, এইটাকে একটু যারা ভালো স্টুডেন্ট তারা এইটাও একটু চেষ্টা করবেন। আমার হাত ব্যথা হয়ে গেছে এটা ধরে থাকতে থাকতে, জানি না দেখা যাচ্ছে কি, ভিডিওর পরে দেখা যাবে। ওকে, অর এটা কিভাবে করতে পারবেন আপনি, অথবা আন্ট। দেখেন তো আপনাকে কি এই যে কোয়ার্ল, ডু নট কোয়ার্ল উইথ হিম, নিষেধ করলো না কোনো কিছু করতে, এই নিষেধ করা ইংলিশটা একটু শিখে নেন। নিষেধ করা হচ্ছে ফরবিড, V1 রা, V2 হচ্ছে ফরবেড, V2, V3 হচ্ছে ফরবিডেন, এটা হচ্ছে V3। তাহলে আন্ট এই V2 ফর্ম হবে না, ফর বেড মি, এই জায়গাতেই আসল টুইস্ট। আমি যদি আপনাকে বলি সিগারেট খেও না, তাহলে টিচার আপনাকে অ্যাডভাইসড করেছে সিগারেট না খেতে। আবার আরেকটা হতে পারে যে টিচার আপনাকে নিষেধ করেছে সিগারেট খেতে, তাহলে নিষেধ করেছে যখন আপনি একবার বলে ফেলেন, আপনার কি নট কথাটা আবার আনার কোনো প্রয়োজন হয়? হয় না, রাইট? আবার বলি যে দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো না, করতে না বলছি কিন্তু। তাহলে আমি যদি আপনাকে বলি যে টিচার বলেছে দরজাটি বন্ধ না করতে, কিন্তু যদি বলে টিচার নিষেধ করেছে দরজা বন্ধ না করতে, এটা হইলো নিষেধ করেছে দরজা বন্ধ করতে, রাইট? তাহলে আন্ট ফরবেড মি, আন্ট ফরবেড মি, এই নটটা তখন আর হবে না এই জায়গাতে। তাহলে আন্ট ফরবেড মি টু কোয়ার্ল with him. I think you got my point. এই ডু নটের ক্ষেত্রে দুই ভাবে আপনি করতে পারবেন, এটাও রাইট, এটাও রাইট। যারা ভালো, যারা আসলেই ন্যারেশনটা শিখতে চায়, আই থিঙ্ক তাদের জন্য দুটোই বুঝে রাখা এবং প্র্যাকটিস করাটা বেটার। এরপর হি সেড টু দেম লেট আস প্লে, এখন লেট দিয়ে স্টার্ট হইল আপনাদের কাজ। হি সেড টু দেম লেট আস প্লে, হি said to them let us play, let us, চলো খেলি। আচ্ছা, তাহলে আমি বলতে পারি হি, যে প্রস্তাব দেওয়া ইংলিশটা কি, প্রপোজ, হি প্রপোজড টু দেম, দেম দ্যাট, আপনি যে এর আগে করলেন ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে, ওপেন দ্য ডোর, টু ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, টু ক্লোজ দ্য উইন্ডো, ডু নট ওপেন দ্য ডোর, নট টু ওপেন দ্য উইন্ডো, এই যে এই টাইপের কথাগুলো জাস্ট টু লাগিয়ে দিয়েছেন, দ্যাট এনেছেন, আনেন নাই কিন্তু। কিন্তু এই টাইপের ইম্পারেটিভ, ইম্পারেটিভ দুই ধরনের, ভার্ব দিয়ে, লেট দিয়ে। লেট দিয়ে হলে কিন্তু আপনাকে অবশ্যই দ্যাট আনতে হবে। তাহলে দ্যাট আনার পর এই আস দ্বারা কি আমাদের বুঝিয়েছে, এখানে সে আছে আর তারা আছে, এখানে কি আমি আছি, আমি আছি নাই তো, তাহলে সেটা দে হবে, রাইট? এই আজটা কনভার্ট হয়ে কি হবে, দে। আর লেটের পরিবর্তে আপনাকে ইউজ করতে হবে এখানে শুড, দে শুড প্লে, এই তো হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এখন তাহলে এটার আনসার কি হবে, হি প্রপোজ টু দ্যাম দ্যাট দে শুড প্লে, রাইট? এক্সারসাইজ 7, আস আছে বাবা, লেট আস মানেই আপনার একটা প্রপোজ বা সাজেস্ট এই টাইপের কথা। তাহলে ফাদার প্রপোজড টু মি দ্যাট, আবার বলি ফাদার প্রপোজড টু মি দ্যাট উই শুড গো আউট ফর আ ওয়াক, শেষ। ফাদার প্রপোজ টু মি দ্যাট উই, আসের পরিবর্তে উই, কারণ এখানে আমি নিজেই আসি, উই শুড গো ফর আ ওয়াক। ওকে, লেটস গো পরেরটাতে, এটাতে আসেন।
the friends said to me, let us read the book. তাহলে আমার বন্ধু আমাকে বলল বইটা পড়ি। তাহলে আমার বন্ধু আসলে কি করতে পারে, এটা আসলে প্রস্তাবও করতে পারে, আবার একটা সাজেশন দিতে পারে, রাইট? তাহলে এই যে এখানে একটু দেখেন, দ্য ফ্রেন্ডস সাজেস্টেড, দ্য ফ্রেন্ডস সাজেস্টেড। এখানে আমি একটা কথা একটু বলে দিই আপনাদেরকে, নাহলে আপনারা প্যাচ লাগিয়ে দিবেন। আসলে আপনারা এই যে সাজেস্ট এর পরে এখানে কিন্তু টু ইউজ করবেন না, ঠিক আছে? কিন্তু প্রপোজ এর পরে কি ইউজ করবেন? টু ইউজ করবেন। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আপনাদের বইয়ে এক্সারসাইজের অভাব নেই, বাট আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে প্রপোজের পর টু ইউজ করবেন না। তাহলে সরি, প্রপোজের পর টু ইউজ করবেন, সাজেস্টের পর ইউজ করবেন না। তাহলে দ্য ফ্রেন্ডস সাজেস্টেড মি দ্যাট, এখানে আমাকে বলছে কিন্তু, তাহলে আসের পরিবর্তে কি আসবে? উই। তাহলে দ্য ফ্রেন্ডস suggested me that we, আসের পরিবর্তে উই, লেটের পরিবর্তে কি? should, we should read the book, read the book। এই তো। এরপর আপনাদের জন্য কিছু এক্সারসাইজ রয়েছে, আপনারা এগুলো করে আমাকে কমেন্টে জানাতে পারেন। let him do what he likes। এখন let him, এতক্ষণ তো আমরা আসলে করলাম যে let us থাকলে কি হয়, let him থাকলে কি হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি সেক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি যেহেতু বুঝতে পারতেছেন না জিনিসটা কি হবে, সেক্ষেত্রে আপনি মানে এই যে লেট আস বাদে, আমি আবার বলতেছি, লেট আস বাদে যদি ধরেন লেট হিম থাকে, আপনি সেক্ষেত্রে মাইট দিয়ে কাজ করবেন। এখন আপনি বলতে পারেন শুড দিয়ে কাজ করলে কি হবে না? অবশ্যই হবে, বাট মাইট দিয়ে কাজ করাটা বেটার। লেট আস নেই, লেট হিম আছে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে এখানে তাহলে আনসারটা কি হবে? মাদার সেড, কাকে বলছে বলা আছে? নাই, তাহলে সেডই রাখেন। মাদার সেড দ্যাট হিম, কিন্তু হি মাইট ডু হোয়াট হি লাইকড। আবার বলি, মাদার সেড লেট হিম ডু হোয়াট হি লাইকস, মাদার সেড দ্যাট হি মাইট ডু হোয়াট হি লাইকড। এরপর লেট মি হ্যাভ আ মিল, দ্য বেগার সেড টু মি লেট মি হ্যাভ আ মিল। এখানে তাহলে আনসারটা কি হবে আপনারা বলেন, কুইক। কি হবে? এখন এর আগে যেটা ছিল আপনার মাদার সেইড, ওখানে কিন্তু সেইড বলেছেন কারণ ওখানে পরে নাই কেউ, কিন্তু এবার আপনি বলেন যে এখানে কি হবে? দ্য বেগার টোল্ড মি দেন। হ্যাঁ, এটাও দিতে পারেন, বেগড, বেগড কথাটা ইউজ করতে পারেন, BEGGED। আপনি জেনারেলি বলেন দ্য বেগার টোল্ড মি দ্যাট লেট মি হ্যাভ আ মিল, তাহলে কি হবে? দ্যাট মিটাকে, দ্য বেগার হি মাইট হ্যাভ আ মিল। অথবা এখানে অনেকগুলা বই কিন্তু এইভাবেও করা থাকে যে মাইট বি অ্যালাউড টু, এটাও হবে, আপনি মাইট দিয়ে করতে পারেন, সমস্যা নেই। এরপর এক্সারসাইজ 10 শেষ। হ্যাঁ, তার মানে এক্সারসাইজ 10 পর্যন্ত ছিল আমাদের। তো এই ছিল আজকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের এতটুকুই। আপনারা এই 10টা যদি খাতায় করে থাকেন আমাকে কমেন্টে একটু জানাবেন যে নোট করেছি। নোট করা ছাড়া এই ভিডিওটা টোটালি দেখা নিষেধ। ধন্যবাদ।